মিয়ানমারকে যদি বাংলাদেশ বাধ্য করতে পারে তাহলেই এইটা সম্ভব। এই যে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দীর্ঘদিন ধরে তারা এই এলাকাগুলোতে আছেন, যারা স্থানীয় বাংলাদেশি তাদের জীবন ধারণে কি প্রভাব পড়লো আর কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টা আমাদের ঢাকা থাকে। আপনাকে এই জন্য ধন্যবাদ যে আপনি প্রশ্নটা সামনে এনেছেন। প্রথমত যখন রোহিঙ্গারা এখানে আসে 2017 সালে, তখন আমাদের একটা জাতীয়ভাবে রোহিঙ্গাদের প্রতি অদ্ভুত সহানুভূতি তৈরি হয়েছিল এবং এটা মূলত 71-এর স্মৃতিকে উস্কে দিয়ে এই স্মৃতি এটা তৈরি হয়েছিল। তখন বাঙালিরা, স্থানীয় বাঙালি যারা, তারা তাদের অনেকে বেডরুম শেয়ার করেছে, শোয়ার ঘর শেয়ার করেছে, রান্নাঘর শেয়ার করেছে, জমি ছেড়ে দিয়েছে যাতে তারা থাকতে পারে। তারা তখন ধারণা করে নাই যে এটা একটা স্থায়ী সমস্যায় পরিণত হতে পারে। তারা ভেবেছিল 2 মাস 3 মাস 6 মাস পরে এরা চলে যাবে। কিন্তু আজকে যখন তারা আর যায় নাই, এই যে লোকগুলো যারা জমি হারিয়েছে তারা কিন্তু সেই জমি ফেরত পায় নাই। তারা কিন্তু আজকে এদের দ্বারা নানাভাবে নির্যাতিত। যখন এই যে বিদেশি বরাদ্দগুলো আসে তখন বলা হয়েছিল যে এই বরাদ্দ থেকে একটা, যেহেতু লোকাল লোকজন সাফারার, তাদেরকে দেয়া হবে, সেই বরাদ্দটা কিন্তু তাদের কাছে সেভাবে যায় নাই। তা এই এবং তাদের যে জমি জাতির সেই ক্ষতিপূরণটা স্থানীয় লোকজনের আর্থসামাজিক নিরাপত্তার উপর একটা প্রভাব, সেটা বলছি যে দেখা যাচ্ছে যে ওখানে এই রোহিঙ্গারা তো এখন আর ক্যাম্পের মধ্যে থাকে না, তারা দিন সকালবেলায় ক্যাম্পের বাইরে বেরিয়ে আসে, যার ফলে তারা ওখানে দেখা যাচ্ছে 200-300 টাকায়, তারা 400 টাকায় তারা শ্রমিক হিসাবে কাজ করছে। কক্সবাজার, টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত তারা কাজ করছে। কিন্তু লোকাল একজন বাঙালির পক্ষে এই 200-300 টাকায় কাজ করা তাদের পক্ষে সম্ভব হয় না। তারা 700-800 বা 1000 টাকা দরকার হয়। এর ফলে যারা এমনি হোটেল শ্রমিক বা বিভিন্ন হোটেল মালিক বা অন্যান্য যারা রেস্টুরেন্ট মালিক বা এই ধরনের কায়িক শ্রমিক বা টেকনাফ বন্দরে যারা কাজ করে, তারা 200-300 টাকা শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের নিয়োগ দিচ্ছে। এর ফলে ওখানে একটা ভয়ানক আনএমপ্লয়মেন্টের তৈরি হচ্ছে। এরা যেহেতু ড্রাগের বিজনেস করে, ড্রাগের বিজনেসের কারণে কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার থেকে বড় কথা যে সব কিছুর দাম ওখানে ঢাকার থেকে বেশি। আপনি সবজি বলেন, মাছ বলেন, ভাড়া বলেন, বহুমুখী একটা সমস্যার মুখোমুখি তারা কিন্তু হচ্ছে। উত্তরণ কিভাবে করা যায়, আপনি কি দেখছেন? সমস্যার উত্তরণের জন্য আমি মনে করি যে আগে যেটা বলেছিলাম যে মিয়ানমারকে বাধ্য করা, মিয়ানমারকে যদি বাংলাদেশ বাধ্য করতে পারে তাহলেই এইটা সম্ভব। এবং সেই বাধ্য করার জন্য আমি খুব সংক্ষেপ করছি, 2টা রাস্তা। এক, বাংলাদেশকে এই রকম সামরিক শক্তি অর্জন করা যাতে মিয়ানমার ভয় পায় যে না, নিতে হবে। সারা দুনিয়াতে কিন্তু এই আমার মানে আন্তর্জাতিক সম্পর্ক, ঘনিষ্ঠতা, প্রাপ্যতা, পাওনা, এই অধিকার, এগুলো চলে না, চলে স্বার্থ। 2 হলো আপনার যেটা, এটাকে কি বলে, একটা হলো স্বার্থ আর একটা হলো কার্ড। আপনি তাকে কার্ডের মাধ্যমে আপনার কাছে কার্ড বিনিময় হয়, কার্ড বিনিময়, তো সেটা বাধ্য করা। আমি শেষ করি, আমি 2টার একটা পয়েন্ট বলেছি যে সামরিক শক্তি অর্জন করা। দ্বিতীয়ত হলো মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে সেই রোহিঙ্গাদেরকে আমি মনে করি এখন সময় এসেছে সামরিক প্রশিক্ষণ দেয়া।